ডাকসুতে ইতিহাস গড়ে ভূমিধস জয় তুলে নিয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল। ডাকসু নির্বাচনের ইতিহাসে এই প্রথম ছাত্র শিবির ভিপি, জিএস, এজিএস সহ বেশিরভাগ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে। তাদের এই জয়ের পেছনে জাদুকর হিসাবে ধরা হচ্ছে সাদিক কায়েমকে, যিনি নিজেও ভিপি পদে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। এমনকি দাবি করা হচ্ছে সাদিকই পুরো ডাকসুতে পার্থক্য গড়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 2024-এর 5 আগস্টের আগে অচেনা এক মুখ কীভাবে হয়ে উঠলেন শিক্ষার্থীদের ভরসার জায়গা? কীভাবেই বা তার উত্থান ঘটল, তার পরিচয়ই বাকি? স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন আবু সাদিক কায়েম। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তার ছাপ দেখা গেছে অভ্যুত্থান পরবর্তী সময়েও। উপদেষ্টা পরিষদ, এমনকি প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনেও উপস্থিত ছিলেন এই সাদিক। তবে সাদিক কায়েম হইচই ফেলে দেন তার আসল পরিচয় প্রকাশ করে। জানিয়ে দেন তিনি সাধারণ কোনো শিক্ষার্থী নন, তার আছে সাংগঠনিক পরিচয়ও। জানা যায় অনেকদিন ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এই নিয়ে সেই সময় রীতিমতো তোলপাড় পড়ে যায়, কেননা সাদিক কায়েমকে ছাত্রলীগের রাজনীতিতে দেখা যেত। সেই সময়ের বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়। অনেকে তখন দাবি করেছিলেন সাদিক কায়েম নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে ও জনতার ইমানের প্রতি বেইমানি করেছে। যদিও ডাকসুর ফলাফল বলছে ভিন্ন কথা। তারা যদি সাদিক কায়েমকে বেইমানি মনে করত, তাহলে তাকে নিজেদের ভিপি হিসেবে বেছে নিত না। ভোটের ব্যবধানও 3 গুণ হওয়া ছিল অসম্ভব। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনে শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। সাদিক কায়েমের বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা যায়। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন সাদিক কায়েম। তিনি খাগড়াছড়ি বাইতুস-শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুস-শরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সাংগঠনিকভাবে দক্ষ এ তরুণ রাজনীতিতে সক্রিয় হলেও নিজের মেধার ছাপ রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও। জানা গেছে সাদিক কায়েম স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78, তবে স্নাতকোত্তরে তার সিজিপিএ কত ছিল সেটি জানা যায়নি। শিবিরের পাশাপাশি অন্য সংগঠনগুলোতেও বেশ সক্রিয় ছিলেন সাদিক কায়েম। তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি। এছাড়া হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতাও ছিলেন সাদিক কায়েম। এর বাহিরে সেভ ইউথ স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিয়েটর, সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভ BOII এর সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন ডাকসুর নতুন এই ভিপি। শিবিরের ছেলেমেয়েরা নানামুখী পড়াশোনা করে। তাদের একাডেমিক ক্যারিয়ারে সাফল্য ঈর্ষণীয়, যা সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করে। এদের বেশিরভাগেরই আচরণ ভালো। শিবিরের ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর তেমন একটা পাওয়াও যায় না। সাদিক কায়েম ও তার প্যানেলের সাফল্যের পেছনে এসবই বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। সর্বোপরি শিবিরের প্রার্থীরা জুলাই অভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে ইসলামিক কালচার ও আদর্শ নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন, যার কারিগর খাগড়াছড়ি থেকে উঠে আসা সাদিক কায়েমই, যাকে অনেকেই ভবিষ্যতে জাতীয় নেতা হিসাবে বিবেচনা করছেন।